হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর লেখচিত্র অর্থাৎ গ্রাফের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কোষে দেখি 3.2 এবং পেজ নম্বর হচ্ছে 39 আর দাগ নম্বর হচ্ছে 6-এর দাগের 1, 2 এবং 3। এই তিনটে অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। ঠিক আছে, শুরু করছি 6-এর দাগের 1 দাগের অঙ্কটা কি বলছে। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে, 2 গুণ হবে। বর্তমানে রজতের বয়স আর রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো আগে আমার সহসমীকরণগুলো দরকার, সেখান থেকে আমি 3টে করে পয়েন্ট বার করে ছেদবিন্দু বার করব দুটো স্ট্রেট লাইনের। যে ছেদবিন্দুটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে সমাধান, এবং সেখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান পেয়ে যাব, এবং সেখান থেকেই কিন্তু আমি রজতের বয়স এবং রজতের মামার বয়স পেয়ে যাব। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে যে বর্তমানে রজতের বয়স আর রজতের মামার বয়স বলেছে। তাহলে ধরি বর্তমানে রজতের বয়স এক্স বছর। ধরি বর্তমানে রজতের বয়স হচ্ছে এক্স বছর, আর বর্তমানে রজতের মামার বয়স হচ্ছে ওয়াই বছর আমি ধরে নিলাম। তো বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 16। এটা একটা সমীকরণ চলে এলো। মানে রজতের মামার বয়স বলছে বর্তমানে রজতের বয়সের থেকে 16 বছর বেশি, তার মানে এক্স প্লাস 16 হয়ে গেল ওয়াই, অর্থাৎ মামার বয়স হয়ে গেল। এবার 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ 8 বছর পরে রজতের বয়স হবে কত হবে? আগে এক্স ছিল, বর্তমান এক্স, তাহলে 8 বছর পরে কি হবে? এক্স প্লাস 8 বছর। ঠিক আছে, তাহলে 8 বছর পরে রজতের মামার বয়স হবে দেখো বয়স ছিল ওয়াই বছর, তাহলে ওয়াই প্লাস 8 বছর। এই হলো। এবার 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ, অর্থাৎ মামার বয়স যেটা হচ্ছে ওয়াই প্লাস 8, এটা হয়ে যাবে রজতের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিত এক্স প্লাস 8। তাহলে এই একটা সমীকরণ এলো, এই একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে আমায় সমাধান করতে হবে। তো এটাকে আগে আমি এখান থেকে ওয়াইয়ের মানটা বার করি। দেখো ওয়াই প্লাস 8 সমান 2x প্লাস 8 দুগুণে 16, বা ওয়াই সমান হয়ে যাচ্ছে 2x প্লাস 16 মাইনাস 8, অর্থাৎ ওয়াই সমান কত হয়ে গেল? 2x প্লাস 16 থেকে 8 বিয়োগ করলে 8। তাহলে এখানে দুটো সমীকরণেরই মান আমি ওয়াইয়ের মানটা বার করে নিলাম, এবং এখান থেকে এর জন্য এই সমীকরণের জন্য একটা আমায় টেবিল তৈরি করতে হবে, আর এই সমীকরণের জন্য একটা টেবিল তৈরি করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ অর্থাৎ ওয়াই সমান এক্স প্লাস 16-এর জন্য একটা টেবিল তৈরি করলাম। ধরো এক্স ওয়াই এই, তাহলে এখানে আমি এক্সের মান যাই বসাই না কেন ওয়াইয়ের মান কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে। মানে এক্সের পূর্ণ সংখ্যা মানের জন্য এক্সের মান আমি পূর্ণ সংখ্যায় বসালে ওয়াইয়ের মানটা কিন্তু পূর্ণ সংখ্যাতেই আসবে। দেখো এক্সের মান যদি 0 বসায় তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে? 0 প্লাস 16 সমান 16 হয়ে গেল, অর্থাৎ এক্সের মান 0, ওয়াইয়ের মান কিন্তু 16। আবার এক্সের মান যদি আমি ধরো 4 বসালাম, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে গেল? 4 প্লাস 16 অর্থাৎ 20 হয়ে গেল। তাহলে এটা 4 আর এটা 20 হয়ে গেল। আর এক্সের মান যদি আমি -6 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে? -6
প্লাস 16 অর্থাৎ 10 হয়ে গেল। তাহলে এক্সের মান -6, এর মান হচ্ছে 10। বোঝা গেল? তাহলে 0 16 পয়েন্ট হয়ে গেল, 4 20 একটা পয়েন্ট হয়ে গেল, আর -6 10 একটা পয়েন্ট হয়ে গেল। এটা আমি 1 নম্বর সমীকরণের জন্য 3টে পয়েন্ট বার করলাম। এবার 2 নম্বর সমীকরণটা দেখো। 2 নম্বর সমীকরণে কী আছে? y সমান 2x প্লাস 8। এটার ক্ষেত্রে একটা টেবিল তৈরি করব। x y এই হলো। দেখো এক্সের মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে ওয়াইয়ের মান হবে 2 ইন্টু 0 প্লাস 8 সমান 8। তার মানে এক্সের মান 0 বসালে ওয়াইয়ের মান হচ্ছে 8। আচ্ছা, এক্সের মান যদি আমি ধরো 4 বসালাম, এক্সের মান যদি আমি 4 বসালাম, তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে 2 গুণিত 4 প্লাস 8, অর্থাৎ 4 দুগুণে 8 প্লাস 8 সমান 16, অর্থাৎ 4 16। আচ্ছা, এক্সের মান যদি কত বসাবো? এক্সের মান যদি আমি 6 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত হবে? 2 ইন্টু 6 প্লাস 8, অর্থাৎ 6 দুগুণে 12 প্লাস 8 সমান 20, অর্থাৎ 6 আর হচ্ছে 20। তাহলে 0 8 হয়ে গেল, 4 16 হয়ে গেল, আর 6 20 হয়ে গেল। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও কিন্তু আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম, আর প্রথম সমীকরণ থেকেও কিন্তু আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার ছক কাগজে এগুলোকে স্থাপন করব, অর্থাৎ তোমাদের যে গ্রাফ পেপার রয়েছে সেই গ্রাফ পেপারে স্থাপন করব। এইবার আমি এটাকে গ্রাফ পেপারে স্থাপন করব। দেখো আমি গ্রাফ খাতা এটাকে কি করব, প্রথম আমি ওয়াই অক্ষটা এখানে টানলাম, আর এইখানে আমি এক্স অক্ষটাকে টানলাম, ঠিক আছে এইটা, এবং তীরচিহ্নগুলো দিয়ে আমি নামটা দিয়ে দেবো ও এক্স ড্যাশ হয়ে গেল, আর ওয়াই ড্যাশড হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমাকে বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। প্রথম কি আছে দেখো, 0 16, 0 16 মানে 5 10 15 15 আর 1 16, 0 16 এই হলো। 4 20, 1 2 3 4 4, আর এই হচ্ছে 15 20, এই হলো 420। আর একটা হচ্ছে -16, -6 মানে এদিকে যাব বাঁদিকে, -6 হলো, আর এখানে 5 আর 5-এ 10, -16 এই, এবং এটাকে আমি স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিলাম, এই, ঠিক আছে। এটার নাম দিলাম এ, এটা বি নাম দিলাম। এরপরে দেখো যে পয়েন্টগুলো বলছে 0 8, 0 8, ঠিক আছে। তো 0 8 পয়েন্টটা আমি এখানে 0 আর 5 6 7 8, তাহলে 0 8 হচ্ছে এইখানে চলে এলো 0 8। এরপরে বলছে কত? 4 16, 1 2 3 4 4, 5 10 15 16 এই হলো। আর একটা হচ্ছে 6 20, এই 6 5 10 15 20 এই হয়ে গেল 620। এবার এটাকেও কি করব, আমি এই যোগ করব, এইভাবে আমি এটাকে যোগ করলাম, এটার নাম দিলাম ধরো বি এবং সি নাম দিলাম, এবং যে কোন বিন্দুটায় ছেদ করছে ধরো এই বিন্দুটায় ছেদ করছে, এটার নাম দিলাম হচ্ছে পি বিন্দু। যে বিন্দুটায় ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, এই যে ছেদ বিন্দুটার যে স্থানাঙ্ক পাবো, সেই ছেদ বিন্দুটার স্থানাঙ্কই কিন্তু হয়ে যাবে এই দুটো সমীকরণের সমাধান। এই দুটো সমীকরণে 3টে করে পয়েন্ট করে আমি স্ট্রেট লাইনগুলো স্থাপন করলাম। স্ট্রেট লাইনগুলো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা অর্থাৎ পি বিন্দুটাই হয়ে যাবে এই দুটো সহ সমীকরণের সমাধান, অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান। তো এই বিন্দুটা আমি কি পাচ্ছি দেখো, এই বিন্দুতে যেতে গেলে
আমাকে এইখান থেকে যেতে হচ্ছে এই পর্যন্ত, মানে 8 ঘর, 8 ঘর গিয়ে ওপরে যেতে হচ্ছে, দেখো 20, 21, 22, 23, 24, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 এবং 24, বোঝা গেল? 8 এবং 24, 8, 24, এইটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এবার আমি গ্রাফ পেপারটা সরিয়ে নিই, কারণ আমি এইখান থেকে পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমার অঙ্কতে যেটা করতে হচ্ছে, দেখো দেখো এ বি এবং বা দুটি সহসমীকরণ, দুটি সরলরেখার দুটি সমীকরণের ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? পি 8, 24, অর্থাৎ এক্স ইকুয়াল টু 8 আর ওয়াই ইকুয়াল টু কী পেলাম? 24 পেলাম। এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 24। এবার আমায় কী বার করতে বলেছে? বর্তমানে রজতের বয়স, অতএব বর্তমানে রজতের বয়স হচ্ছে 8 বছর, আর এক্স সমান ধরা হয়েছে রজতের বয়স, আর বর্তমানে রজতের মামার বয়স কি বলেছে? ওয়াই বছর, মানে 24 বছর, 24 বছর। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল, এবং সেটা কিন্তু আমি লেখচিত্রের সাহায্যে করে দেখালাম যে দুটো সহসমীকরণের সমাধান কিভাবে করা যায়। এইবার তোমাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলি, যে আমরা যে দুটো সমীকরণের সমাধান পেলাম, ঠিক আছে, এই যে দুটো সমীকরণের যে আমি 3টে করে পয়েন্ট পেলাম, শোনো, 3টে করে যে পয়েন্ট পেলাম, এই 3টে করে পয়েন্টের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট কমন চলে আসে, ধরো আমার তো 8, 24 পয়েন্টটা কমন, তাহলে আমি ধরো এইখানে একটা পয়েন্ট আমার 8, 24 চলে এসছে, এখানেও 8, 24 চলে এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ছেদবিন্দু স্থানাঙ্কটা বার করতে কিন্তু বুঝতে সুবিধা হয়। আর যদি না হয়, যেমন এটা যেমন হলো না, সেক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু পয়েন্টটা বার করলাম, এখান থেকে যেখানে ছেদ করলো আমি হিসাব করে বার করলাম। তো এক্ষেত্রে কি একটা অসুবিধা হয়, যেটা অসুবিধা হয় যে আমাদের এই যে সরলরেখাটা 3টে বিন্দুর উপর টানা যদি একটু সামান্য এদিক ওদিক হয়, তখন কিন্তু এই যে ছেদবিন্দুটা তখন কিন্তু মানে এই কোনো একটা ঘরের মাঝখানে চলে এলো। যখন ঘরের মাঝখানে চলে আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে ছেদবিন্দুটা কত হবে। তাই এই স্ট্রেট লাইনগুলো টানতে হবে কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে টানতে হবে, এবং যে বিন্দুটা বেরোবে সেই বিন্দুটা দুটো সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা সেটা একটু চেক করে দেখে নিতে হবে। 8, 24, 8, 24 যদি আমি বসিয়ে দেখি, দেখো এক্সের মান 8, এখানে যদি 8 বসায় তাহলে 16 আর 8 24, তাহলে ওয়াইয়ের মান 24 এসে আছে, তার মানে এটাকে স্যাটিসফাই করছে। আবার এটার ক্ষেত্রেও দেখো 8 দুগুণে 16, 16 আর 8 24, দেখো ওয়াইয়ের মান 24, তার মানে 8, 24 পয়েন্টটা স্যাটিসফাই করছে। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু সঠিক হলো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যাচাই করার একটা প্রসেস। ঠিক আছে, এরপরে আমি চলে যাব 2 দাগের অঙ্কে। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 15 এবং অন্তর হচ্ছে 3। লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করো এবং সংখ্যা দুটি লিখতে বলেছে। তাহলে আমি সংখ্যা দুটি ধরে নিচ্ছি এক্স এবং ওয়াই। ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। ঠিক আছে, আমি যদি বড় সংখ্যাটা এক্স ভাবি এবং ছোটো সংখ্যাটা ওয়াই ধরি, যদি ভাবি, তাহলে দুটো সংখ্যার সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান বলে দিয়েছে কত? 15, আর দুটোর বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমার লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো প্রথমে এক্স প্লাস ওয়াই সমান 15, এটাকে আমি ওয়াই সমান কত পাচ্ছি? 15 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব? 3টে পয়েন্ট বার করব। 3টে পয়েন্ট বার করলে দেখো এক্সের মান যদি 0 বসায়, দেখো আমি এটা কিন্তু মুখোমুখি হয়ে যাবে, এটা তোমাদের কিন্তু অঙ্কটা করার দরকার হবে না। এক্স ইকুয়াল যদি 0 বসায় তাহলে ওয়াইয়ের মান কত হবে? 15। আচ্ছা, এক্সের মান যদি 5 বসায় তাহলে ওয়াইয়ের মান 15 মাইনাস 5 মানে 10 হবে। আর এক্সের মান যদি আমি 10 বসাই তাহলে 15 মাইনাস 10 তাহলে 5 হবে। তাহলে পয়েন্টগুলো কত কত হয়ে যাবে? 0, 15 হয়ে যাচ্ছে, 5, 10 হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে 10, 5 হয়ে গেল। 3টে পয়েন্ট পেয়ে গেলাম। আবার এইটা থেকে দেখো এক্স সমান আমি ওয়াই প্লাস 3, এখান থেকে আমি
এক্সের মানটাও বার করে নিতে পারি। তাহলে এখান থেকে টেবিলটা করে দেখো ওয়াইয়ের মান যদি আমি 0 বসাই তাহলে এক্সের মান দেখো 0 + 3 মানে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়াইয়ের মান যদি আমি 5 বসাই তাহলে এক্সের মান 5 আর 3 8 হয়ে গেল। ওয়াইয়ের মান যদি 2 বসাই তাহলে এক্সের মান হয়ে গেল 5। তাহলে পয়েন্টগুলো পাচ্ছি 3 0 হয়ে গেল, আচ্ছা 8 5 হয়ে গেল, আর 5 2 হয়ে গেল। তাহলে আমার 3টে করে পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমি কি করব, গ্রাফ পেপারে স্থাপন করব। দেখো তাহলে আমি এইখানে নিচ্ছি, এই হলো এই, ঠিক আছে। তাহলে ও বিন্দু নিলাম, এটাকে এক্স ও এক্স ড্যাশ নাম দিলাম, আর এটাকে নাম দিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো প্রথমে পয়েন্ট দেখো কী কী বলেছে, 0 15। তাহলে 0 15 হলে কত হবে, 0 দেখো 0 5 10 15 মানে এই জায়গায় হচ্ছে, এই জায়গায়। তাহলে এটাকে আমি কিন্তু আর একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার কিন্তু অসুবিধাটা হবে না। এটা বাড়িয়ে দিলাম, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল কিন্তু 0 15। এই ওয়াইটাকে আমি এখানে তুলে দিলাম, তাহলে 0 15 হয়ে গেল। আর কি পয়েন্ট আছে, 5 10 আর 10 15, 5 10, তাহলে 5 হলো, এখানে 5 10, 5 10 হলো, আর হচ্ছে 10 5 মানে 10 আর 5। এইবার একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিচ্ছি, খুব সূক্ষ্মভাবে কিন্তু জয়েনটা করবে, কারণ এখানেও কিন্তু আমরা কমন পয়েন্ট পাইনি, সেক্ষেত্রে আমাদের সূক্ষ্মভাবে কিন্তু করতে হবে। এ বি, এটা হয়ে গেল প্রথম সমীকরণটা। আর দ্বিতীয় সমীকরণে যে পয়েন্টগুলো আছে সেগুলো কি কি আছে বলো তো, 3 0 3 0, তাহলে 1 2 3 3 0 হয়ে গেল। আচ্ছা 8 5 5 6 7 8 8 5 8 5 হয়ে গেল। আর একটা কী হয়েছে, 5 2 5 1 2 5 2, এই হয়ে গেল। তাহলে এটাকে আমি যোগ করে দিই, সি ডি, ঠিক আছে। তাহলে এটা ছেদ করলো কোন বিন্দুতে, এই বিন্দুটায় দেখো, এবং এই ছেদ বিন্দুর নাম দিচ্ছি আমি পি নাম দিচ্ছি। তো এটা কত হলো, 5 6 7 8 9 হলো, 9 6 9 আর 6 হলো, ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9 6, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয়ে গেল 9 6, ঠিক আছে। এইবার যেহেতু এটা আমার কমন পয়েন্ট নয়, তাহলে আমি একবার এটা বসিয়ে টেস্ট করে নিই। ওরা বলেছে দুটো সংখ্যার সমষ্টি 15, 9 আর 6 যোগ করলে 15, আবার অন্তরফল 3, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমি উত্তরটা কী লিখবো এখানে, অতএব দুটি সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক পি 9 6, অর্থাৎ এক্স সমান হচ্ছে 9 আর ওয়াই সমান হচ্ছে 6। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 9 এবং 6, অ্যান্সার। তিনের দাগের অঙ্কটা, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। তাহলে আমি ধরে নেব ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই, ধরি ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই, ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই, তাহলে ভগ্নাংশটা কী হবে, এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে এবার বলছে
লব থেকে 3 বিয়োগ করলে, লব থেকে 3 বিয়োগ করলে এবং হর থেকে, আচ্ছা এইখানে লিখে দিই ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, ঠিক আছে, অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। এবার কি বলেছে, লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ। এই যে লব থেকে 3 বিয়োগ, লব মানে ওপরেরটা, ওপর থেকে 3 বিয়োগ করলাম আর হরের সঙ্গে 2 যোগ করলাম, যোগ করার ফলে ভগ্নাংশটা হচ্ছে 1/3, এই হলো, এটা হলো। আর আরেকটা কি হবে, লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে, লব থেকে 4 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ, ঠিক আছে, লব থেকে 4 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটা হবে 1/2। তাহলে এই দুটো আমার সমীকরণ হয়ে গেল। এবার এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বার করবে, দেখো কোনাকুনি গুণ করলে ওয়াই প্লাস 2 সমান 3x মাইনাস 3×3=9, বা ওয়াই সমান কী হয়ে যাচ্ছে 3x মাইনাস 9 মাইনাস 2, অর্থাৎ ওয়াই সমান হয়ে গেল 3x মাইনাস 9 10 11, এটা একটা হয়ে গেল। আর এখান থেকে দেখো ওয়াই মাইনাস 2, অর্থাৎ কোনাকুনি গুণ করছি, আর এটা গুণ করলে 2x মাইনাস 4×8, বা ওয়াই সমান 2x মাইনাস 8 আর মাইনাস 2টা এদিকে এলে প্লাস 2, অর্থাৎ ওয়াই সমান হয়ে যাচ্ছে 2x মাইনাস 6। বোঝা গেল? এইবার এখান থেকে আমার টেবিল তৈরি করতে হবে, অর্থাৎ 3টে করে পয়েন্ট বার করতে হবে। তো এক্ষেত্রে এর টেবিলটা আমি এখানে করছি, আর এর টেবিলটা এখানে করলাম, ঠিক আছে। তো এক্সের মান যদি ধরো, এক্সের মান যদি আমি 0 বসালাম, তাহলে ওয়াইয়ের মান কত হবে, যেহেতু নিচে নেই আমি যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই এসে যাবে, তাহলে -11। তাহলে এক্সের মান যদি 0 বসাই তাহলে -11 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এক্সের মান যদি আমি 2 বসাই তাহলে ওয়াই সমান 3 গুণিত 2 মাইনাস 11, অর্থাৎ 3 দুগুণে 6 মাইনাস 11 সমান -5, তাহলে 2 বসালে -5 আসছে। আবার এক্সের মান যদি 3 বসাই তাহলে ওয়াই সমান 3 × 3 -11, মানে 9 মাইনাস 11 9 10 11 -2, তাহলে এক্সের মান 3 বসালে ওয়াইয়ের মান আছে -2। তাহলে পয়েন্টগুলো কী কী আসছে বলো তো, 0 -11, আচ্ছা 2 -5 আর 3 -2, 3টে পয়েন্ট চলে এলো। এবার এক্ষেত্রেও কী করব, ধরো এক্সের মান যদি আমি 0 বসাই তাহলে ওয়াইয়ের মান আসবে 2 × 0 -6, অর্থাৎ -6, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -6, এক্সের মান 0 বসালে ওয়াইয়ের মান -6। আচ্ছা এক্সের মান যদি আমি 2 বসাই তাহলে ওয়াইয়ের মান 2 গুণিত 2 -6, অর্থাৎ 2 দুগুণে 4 -6 সমান -2, তাহলে 2 হলে -2 হয়ে যাচ্ছে। আর এক্সের মান যদি আমি 4 বসাই তাহলে ওয়াইয়ের মান 2 গুণিত 4 -6, 4 দুগুণে 8 -6 সমান 2, অর্থাৎ এক্সের মান 4 বসালে ওয়াইয়ের মান 2 আসছে। তাহলে 0 -6 2 -2 আর 4 2, তাহলে 3টে করে পয়েন্ট কিন্তু আমি বার করে নিলাম, ঠিক আছে। এবার আমি গ্রাফ খাতায় অঙ্কন করব। তো এই গ্রাফ পেপার নিয়ে নিলাম, নেবার পরে ওয়াই অক্ষ টেনে নিলাম, এক্স অক্ষ টানলাম, তাহলে এই ও এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই নাম দিলাম। এবার পয়েন্টগুলো দেখো কি আছে, পয়েন্টগুলো রয়েছে কত কত, 0 -11, দেখো এই হচ্ছে 0 0 আর -11, -11 মানে নিচের দিকে নামবে, তাহলে 5 10 11, এই। আচ্ছা 2 -5, 2 হচ্ছে পজিটিভ দিক এদিকে, -5 মানে এদিকে। 3 -2, 3 1 2 3 -2, এই হয়ে গেল। এবার এটাকে আমি যোগ করে দিলাম, একদম পারফেক্টভাবে যোগ করতে হবে। এই এই এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। আর এদিকেও দেখো 0 -6, 0 -6, এই 0 -6, 2 -2, 2
এইখানে হলো 2 - 2, আর একটা হচ্ছে 4 2, 4 1 2 4 2, ঠিক আছে, 4 2 বসালাম। এইবার একদম দেখো পুরো ঘেঁষাঘেঁষি করে পয়েন্টগুলো এসছে, খুব সূক্ষ্মভাবে কিন্তু এটাকে করতে হবে, ঠিক আছে। এই দেখো, এই এই বিন্দুটা এই, ঠিক আছে, এটাকে খুব সূক্ষ্মভাবে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, নাহলে কিন্তু মেলাতে পারবে না ব্যাপারটাকে। এই হলো। এইবার দেখো মিলছে কোথায়, এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কিন্তু মিলছে। এইটা আমি নাম দিচ্ছি পি, এবং এটা দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 4, পি বিন্দুটা হয়ে গেল কিন্তু 5 4। এবার ব্যাপার হচ্ছে এই যে 5 4, এখানে তো খুব ক্রিটিক্যাল জায়গায় আমার এটা মিলিত হলো। আমি ঠিক একটু এদিক ওদিক যদি আঁকা হয়ে যায় তাহলে কিন্তু আর মেলাতে পারবে না। তো এটা আমার সঠিক হলো কিনা এটা জানার জন্য কি করতে হবে, 5 4কে ওই স্টেল লাইনে বসাবো, যে স্যাটিসফাই করছে কিনা দেখবো। দেখো 5 4, তাই তো, মানে আমার এলো 5 4। তো এক্সের মান হচ্ছে 5 আর ওয়াইয়ের মান হচ্ছে 4। তাহলে এক্সের মান দেখো 5 বসালে 5 3 15, 15 - 11 কত হচ্ছে 4, দেখো ওয়াই সমান 4 মিলে গেল। এটার ক্ষেত্রে দেখো 5 বসালে 5 দুগুণে 10, 10 - 6, 10 - 6 4, দেখো 4-এর সঙ্গে মিলে গেল। তার মানে 5 4 পয়েন্টটা কিন্তু আমার ঠিক রয়েছে। তাহলে এখানে উত্তরটা আমি কি লিখব, যে দুটি সমীকরণের ছেদবিন্দু পি কত হলো, ছেদবিন্দু কত হলো 5 4, 5 4, অর্থাৎ এক্স সমান হচ্ছে 5 আর ওয়াই সমান হচ্ছে 4। তাহলে ভগ্নাংশটা চেয়েছে, অতএব ভগ্নাংশটি হলো কত, এক্স বাই ওয়াই, মানে 5/4, ভগ্নাংশটি হলো 5/4। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি 6 দাগের 1 2 3 তিনটে অঙ্ককে পরিষ্কারভাবে বোঝালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।